আমি এক ছাত্রকে চিনতাম। বাড়ি থেকে হেঁটে হেঁটে সে প্রায় 3 কিলোমিটার দূরে যেত টিউশন করাতে। টিউশনি শেষ করে আবার পায়ে হেঁটে বাড়ি ফিরত। তখন হাতে মোবাইল ছিল না, তার হাতে থাকতো নোট। হাঁটার সময় সে নোট পড়তো আর হেঁটে টিউশন করে ভাড়া বাঁচাতো। একদিন সে ছাত্রকে পড়াচ্ছে, এমন সময় সে শোনে ছাত্রের পিতা ছাত্রের মাকে বলছেন, স্যারকে আজ দেখলাম হেঁটে হেঁটে আসছেন। মা বললেন, হেঁটে যখন আসতে দেখলে তখন তুমি ওনাকে রাইড দিলে না কেন? রাইড দিলাম না, কারণ এতে হয়তো উনি লজ্জা পেতেন বা বিব্রত বোধ করতেন। তাছাড়া প্রতিদিন তো আমি রাইড দিতে পারবো না, প্রতিদিন রাস্তায় ওনার সাথে আমার দেখাও হবে না। একটা কাজ করো, আজ থেকে স্যারকে আর রাতে নাস্তা দিও না, রাতে খাবার খেতে দিও। ছাত্রের চোখ অশ্রুসিক্ত হলো। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এরকম অসংখ্য অদেখা অশ্রু আছে। সব অশ্রু শুধু প্রেম ঘটিত না, জীবন ঘটিত অশ্রুপাতও আছে। একটা ছাত্রকে চিনতাম, হুট করে বাবা মারা গেলেন। ভাই বোন 11 জন, সে পরিবারের সবচেয়ে বড় সন্তান। কি করবে সে? সেই হলো নৌকার মাঝি। নৌকা বেয়ে বেয়ে সে পরিবারের হাল ধরল। ভাই বোন সবাইকে শিক্ষিত করালো, সবাইকে বিয়ে শাদী দিল, মাকে হজ করালো। কিন্তু অসম্ভব মেধাবী হওয়ার পরও তার আর পড়ালেখা হলো না। ভাই বোন সবার স্বপ্ন বনে দিতে গিয়ে নিজের সংসার করাও তার হলো না। জীবনের কত ঘাত প্রতিঘাতে কত মেধাবীরা এরকম ঝরে পড়ে গেছে, কত মেধাবীরা খেয়া নৌকার মাঝি হয়ে গেছে, সেটা কেউ জানে না। আমরা মুভি, স্পোর্টস, সঙ্গীত জগতের তারকাদের চিনি, কিন্তু একটি মধ্যবিত্ত পরিবারে পর্দার আড়ালে থাকা এইসব জীবনযোদ্ধা তারকাদের চিনে না। লড়াই করেও হেরে যাওয়া সংগ্রামী মানুষের কথা কোথাও লেখা থাকে না। অসংখ্য ছাত্র আছে যারা গণরুমে রাত কাটিয়ে গণ শৌচাগারে লাইন ধরে প্রাতক্রিয়া শেষ করে, এরপর রেডি হয়ে কোনো রকমে কলা রুটি খেয়ে বা না খেয়ে ক্লাসে উপস্থিত হয়। কয়েকদিন আগে ইউটিউবে একটা ডকুমেন্টারি দেখলাম। একদিকে ছাত্ররা যখন জুমে ক্লাস শিখছে, অন্যদিকে আফ্রিকার হাজারো হাজারো শিশুরা ঘুম থেকে জেগে উঠে 2-3 ঘন্টা পানির জন্য হাঁটছে। মোটিভেশন দিতে গিয়ে অনেকেই বলেন, দিনরাত তো সবার জন্য 24 ঘন্টা, ও পারলে নিশ্চয় তুমিও পারবে। জি না, যে ছাত্রটি হেঁটে হেঁটে টিউশনিতে যায় আর যে প্রাইভেট করে ক্যাম্পাসে যায় তাদের 24 ঘন্টা সমান নয়। যে ছাত্রটি গণশৌচাগারে লাইন ধরে প্রাতক্রিয়া শেষ করে কোনো রকমে কলা রুটি মুখে গুঁজে ক্লাসে যায়, আর যে ঘুম থেকে জেগে উঠে ডাইনিং টেবিলে খাবার রেডি পায়, তাদের 24 ঘন্টা সমান নয়। যে শিশুটি পানির জন্য প্রতিদিন 2-3 মাইল হাঁটে, আর যে শিশুটি ঘরে বসে অনলাইন দুনিয়ার নানা জ্ঞান বিজ্ঞানের জগতে হাঁটে, তাদের 24 ঘন্টা সমান নয়। অসম্ভব মেধাবী হওয়ার পরও জীবন চালানোর প্রয়োজনে যাকে খেয়া নৌকার মাঝি হতে হয়, আর যে আনন্দের জন্য খেয়া নৌকায় চন্দ্রিমা রাত উদযাপন করে, তাদের 24 ঘন্টা সমান নয়। ডিসকভারির ডকুমেন্ট আছে, একটা ফিশ ট্যাঙ্কে একটা শার্কের যেখানে বড় জোর 8 ইঞ্চি গ্রোথ হয়, সেখানে সমুদ্রে একটা শার্কের গ্রোথ হয় 8 ফুট। এখানে শার্কের দোষ না, দোষ হলো পানির ট্যাঙ্কের শার্কের বেড়ে ওঠা পরিবেশের। সবার জন্যই 24 ঘন্টা সমান, এটা কেবলমাত্র ঘড়ির কাঁটার ক্ষেত্রেই প্রযোজ্য, মানুষের জীবনের ক্ষেত্রে নয়। এক এক জীবনের গল্প এক এক রকম। 1 গজ ফিতে দিয়ে ভূমি মাপা যায়, কিন্তু মানুষের জীবন মাপা যায় না।